বারাকাতুহুল আলিয়া। উপস্থিত আছেন প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমাদের এই বিজেশ্বর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম সহ হযরত বুজুর্গ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে নিজাম, যুবক ভাইরা, পর্দার আড়ালে অবস্থানরত খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তরসূরি আমার মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী গ্রাম উলচাপাড়া যাত্রাবাড়ি নূর জামে মসজিদের যুবক বৃন্দের উদ্যোগে আজকে 20 ডিসেম্বর এক বিশাল ওয়াজ ও দোয়ার মাহফিলে সুন্নতের ভিত্তিতে আকায়ে নামদার তাজদারে মদিনা দিয়ারে গোশা আমিনা রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুবজ গম্বুজের নিচে দুরুদ ও সালাম পেশ করার মতো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সুযোগ আর তৌফিক দান করেছেন, এতে আমরা খুশি না বেজার? আরো জোরে বলি খুশি না বেজার? তাই প্রাণ ভরে মন খুলে আকাশ বাতাস ভারী করে মহান স্রষ্টার শুকরিয়া আদায় করি সকলে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ মুকাররাম হাজিরিন, আজকের এই মাহফিল সার্থক আর কামিয়াব হবে যদি এই মাহফিল ইখলাসের সাথে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য যখন করা হবে, এই আজকের মাহফিল আমাদের জন্য সার্থক এবং সফল হবে। শুধু আজকের এই মাহফিল না, উম্মতে মুসলিমার যে কোনো নেক আমল, যখন এই নেক আমলটা ইখলাস পূর্ণ হবে, আমল যদিও পরিমাণে স্বল্প অল্প হয়, এই অল্প আমল তার জন্য নাজাতের উসিলা হয়ে যাবে। আর আমল বিশাল পরিমাণে যদি হয়, বড় থেকে বড় আমল হয়, কোটি কোটি টাকা, হাজার হাজার লক্ষ লক্ষ শতক জমি আল্লাহ রাস্তায় দান করে দিলে যদি তার মধ্যে ইখলাস না থাকে, আন্তরিকতা না থাকে, ইখলাস আর আন্তরিকতা হলো একমাত্র আল্লাহকে রাজি খুশি করা, যদি তার নিয়ত না থাকে, গোটা পৃথিবীও যদি আল্লাহ রাস্তায় দান করে দেওয়া হয়, আল্লাহ তাআলার কাছে এই দানের মোকাবেলা ওই বিন্দু মাত্র, আপনি যে 1 শতক আধা শতক জায়গা আল্লাহ রাস্তায় দান করেছেন ইখলাসের সাথে, একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, আপনার এই ছোট খাটো অল্প আমল আপনার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আরো আস্তে কই সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল ফরমান, আখলিস দিনাকা ফিকাল আমালুল কলিল। দিনের প্রত্যেকটা কাজের মধ্যে তোমরা ইখলাস আর আন্তরিকতা, আল্লাহকে রাজি খুশি করাকে তোমরা মাইলফলক হিসেবে গ্রহণ করো। এই অল্প আমল তোমাদের নাজাত আর মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আবু দাউদ শরীফের লেখক, অনেক বড় লেখক
5,00,000 হাদিস থেকে যিনি 5,000 হাদিস লিখেছেন, 5,000 হাদিস লেখন আল্লাহ তাআলার গোলামি আর দাসত্বটা করন, আল্লাহ তাআলাকে রাজি খুশি করন, আরো কত কোরআন তিলাওয়াত থেকে নিয়ে সাদকা খায়রাত দান, তাহাজ্জুদের নামাজ, হজ, যাকাত সব দান বাদ দিয়া আল্লাহ তাআলা হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহির ছোট্ট একটা আমলকে উসিলা করে আল্লাহ তাআলা তাকে মাফ আর জান্নাত দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমলটা কি? হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি নদীর পার দিয়ে হাঁটতেছে, বুড়া মানুষ, বয়স্ক মানুষ, নদীর মাঝখানে নৌকাতে বসে এক ব্যক্তি হাসি আসছে, আর হাসি আসার পরে তিনি বলছেন আলহামদুলিল্লাহ। হাসির জবাব কি? হাসির জবাব কি? আলহামদুলিল্লাহ। কেউ যদি যখন হাসি দেয়, হাসি দেওয়ার পর সাথে সাথে দোয়া পড়েন আলহামদুলিল্লাহ। এখন কেউ যদি আলহামদুলিল্লাহ শুনে, তার জন্য কর্তব্য হয় যে আলহামদুলিল্লাহর উত্তর দেওয়া। আর আলহামদুলিল্লাহর উত্তরটা কি? ইয়ারহামুকাল্লাহ। এখন হযরত ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি তিনি নদীর পারে হাঁটতেছে, নদীর মাঝখান থেকে একজন আলহামদুলিল্লাহ বলছে। এখন তার উত্তর দিবি কি? বুড়া মানুষ, নদীর ঘাট থেকে পার থেকে যদি উত্তর দেওয়া হয়, তাহলে এই উত্তরটা ওই ব্যক্তির কান পর্যন্ত গিয়ে পৌঁছবে না। করছেন কি তিনি? 2 আনা দিয়া একটা নৌকা ভাড়া করছে। নৌকাটা ভাড়া করে এই নৌকাতে উঠে আল্লামা ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি তিনি নৌকা দিয়ে গিয়া ওই ব্যক্তির কাছে যিনি আলহামদুলিল্লাহ পড়েছিলেন তাকে গিয়া শোনাইয়া দিয়ে আসছে ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ। আমলটা কিন্তু 2 আনার আমল, কিন্তু এই 2 আনার আমল আল্লাহ তাআলা এমন ভাবে কবুল করেছে, ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাইহি যখন ইন্তেকাল করেছে, আল্লাহ তাআলা ইমাম আবু দাউদকে বলে, হে ইমাম আবু দাউদ, তোমার জীবনের যত আমল আছে সব আমলের চেয়ে আমি তোমার ছোট্ট একটা আমলকে পছন্দ করে আমি আল্লাহ মাফ করে তোমার জন্য জান্নাত বরাদ্দ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ইমাম আবু দাউদ কে আল্লাহ এত বড় বড় আমল করছি, আমল কি আমার কবুল হয় না? হাদিস লিখলাম, তাহাজ্জুদ পড়লাম, আওয়াবিন পড়লাম, চাষ্ট করলাম, হজ করলাম, যাকাত দিলাম, কত ছাত্র গঠন করলাম, এই আমলগুলো কি আমার কবুল হয় না? আল্লাহ তাআলা বলেন কবুল হয়েছে, কিন্তু সকল আমলের চেয়ে সেরা আমল হয়ে গেছে তোমার শুধু ইয়ারহামুকাল্লাহর আমলটা। ইমাম আবু দাউদ বলেন যে আল্লাহ এই আমলটা এত কবুল হলো কেন? হযরতে ইমাম আবু দাউদকে আল্লাহ তাআলা বলেন, হে আবু দাউদ, তুমি যখন ইয়ারহামুকাল্লাহ বলতে গিয়া 2 আনা দিয়া নৌকা ভাড়া করে আমার এক বান্দার হাসির উত্তর দিয়েছিল, এখানে তোমার কোনো দেখাওয়া ছিল না, বানোয়াটি ছিল না, কাহারও কোনো প্রশংসাও তোমার উদ্দেশ্য ছিল না, তোমার কোনো সুনাম উদ্দেশ্য ছিল না, তোমার এই আমলটা ছিল খালেস, পিওর, 1 নাম্বার খাঁটি আমল। এই জন্য আমি আল্লাহ তাআলা এই আমলটাকে কবুল করে তোমার মাফ আর নাজাতের উসিলা বানাইয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার কাছ থেকে মাফ আর ক্ষমা নিতে গেলে বেশি বড় আমল লাগে না, অল্প আমলই যথেষ্ট। তবে এখলাস পূর্ণ হতে হবে আমল। এখলাস কি? দুনিয়ার মানুষকে দেখানোর জন্য, দুনিয়ার মানুষের কাছ থেকে বাহবা মারহাবা নেওয়ার জন্য,
একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য। হাসরের ময়দানে দেখা যাবে বড় বড় আমল লইয়া আটকা পড়ে গেছে। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন একজন বড় দানবীরকে হাজির করবেন। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবে, বান্দা আমি তো তোমারে অনেক অর্থ সম্পদ দিছিলাম, এই অর্থ সম্পদ গুলো কোন কাজে লাগাই আসছো? বান্দা বলবে, আল্লাহ মসজিদ করছি, মাদ্রাসা করছি, কালভার্ট তৈরি করছি, রাস্তাঘাট, গুরুস্থান, কবরস্থান, খেলার মাঠ, কত যে আল্লাহ তাআলার কাছে তালিকা পেশ করবে। বলবে, আল্লাহ আমি তো কোটি কোটি টাকা আল্লাহ তোমার রাস্তার মধ্যে আমি ব্যয় করে আসছি। আল্লাহ তাআলা বলবেন যে তোমার এই আমল আমি আল্লাহর পর্যন্ত পৌঁছে নাই, তোমার এই আমল দুনিয়ার আমল দুনিয়াতেই রয়ে গেল। ফাকাদ কিল, আজও তোমাকে দুনিয়ার মানুষ বড় দানবীর বলে আখ্যায়িত করতেছে। কারণ তোমার এই সমস্ত দান খায়রাতের উদ্দেশ্যটাই ছিল যেন দুনিয়ার মানুষ তোমাকে বাহবা, মারহাবা আর নারে তাকবীর দিয়ে। তুমি তো শুধু নারে তাকবীরের জন্য, মারহাবার বাহবার জন্য তুমি লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আসছো, কিন্তু এখানে আমি আল্লাহকে রাজি খুশি করা তোমার কোনো উদ্দেশ্য ছিল না। অতএব ফেরেশতাকে বলবে, ফেরেশতারা আমার এই দানবীরটাকে উল্টো মুখী করে, মানে তার মাথাটাকে নিচের দিকে দিয়া পাগুলো উপরে দিয়া তারে জাহান্নামে পৌঁছায়া দাও। বড় আমল নাজাত দিতে পারে? দ্বিতীয় নাম্বার আরেকজনকে হাজির করা হবে, শহীদ, আল্লাহ রাস্তার মধ্যে শাহাদত বরণ করেছে। তারে জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন সুঠাম দেহের অধিকারী বানায়া, সুস্বাস্থ্যবান বানায়া দুনিয়াতে পাঠাইছিলাম, তোমার এই সুস্বাস্থ্যের কি হক আদায় করেছে বলো? সে কিন্তু আল্লাহ রাস্তায় শহীদ, হাদি ভাইয়ের মতন শহীদ। সেই শহীদকে যখন জিজ্ঞাসা করা হবে তোমারই সুঠাম দেহটা কোন পথে ব্যয় করে আসছ, সে বলবে, আল্লাহ তুমি যে আমাকে সুঠাম দেহের অধিকারী বানা, সুস্বাস্থ্যবান বানায় দুনিয়াতে পাঠাইয়াছিলাম, আল্লাহ তোমার রাস্তায় আমি আমার জীবনটাকে উৎসর্গ করে শহীদ হয়ে হাজির হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব আসবে, রে বান্দা শহীদ হয়েছ সত্য, কিন্তু তোমার এই বীরত্ব, বাহাদুরি, তোমার মুক্তিযোদ্ধার যত সংগ্রাম ছিল সমস্ত সংগ্রাম শুধু দুনিয়ার মানুষকে খুশি করার জন্য ছিল। আমি আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করা তোমার কোনো উদ্দেশ্য ছিল না। তোমার উদ্দেশ্যটা ছিল শহীদ হবা, আর মানুষ বলবে যে সে একজন বীর মুক্তিযোদ্ধা শহীদ। ফাকাদ কিল, আজ পর্যন্ত দুনিয়ার মানুষ তোমাকে বড় বীর পুরুষ বলে আখ্যায়িত করে। ফেরেশতাদেরকে ঘোষণা করা হবে, ফেরেশতারা ইলতালিকু বিআবিদি ইলাল্লাহ, যা আমার এই বান্দাটাকে উল্টোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করে দিয়া। আরেকজনকে আল্লাহ রাব্বুল আলামিন, বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল ফরমান একজন বড় আলেমকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজির করবে। জিজ্ঞাসা করা হবে যে তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাদিসের ইলম আর জ্ঞান আল্লাহ দান করেছিলাম, তোমার এই ইলম কোন কাজে ব্যয় করে আসছো? বান্দা বলবে, আল্লাহ অনেক ছাত্র তৈরি করে আসছি, মাদ্রাসায় পড়াইছি, মসজিদে পড়াইছি, ওয়াজ করছি, নসিহত করছি, তাবলীগ করছি, দ্বীনের কাজ করছি, অনেক কিছু করছি। লম্বা তালিকা আল্লাহ তাআলার কাছে বান্দা পেশ করবে। আল্লাহ তাআলা বলবেন, বান্দা
তুমি যা করে আসছো দুনিয়াতে, শুধু দুনিয়ার মানুষ তোমাকে আল্লামা বলবে, বড় হুজুর বলবে, তোমাকে বড় আলেম বলবে। তোমার তো উদ্দেশ্য ছিল খারাপ। তুমি তো আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কোনো আমলে করো নাই। অতএব যাও, আজকে তোমার সমস্ত আমল বেকার। ফেরেশতা আমার এই আলেমটাকে উল্টোমুখী করে জাহান্নামে পৌঁছায়া দাও। নাউযুবিল্লাহ বিদিল্লাহ। তাই হাসরের ময়দানে বান্দা বড় বড় আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করবে, কিন্তু বড় বড় আমল দিয়া আল্লাহ তাআলার কাছ থেকে নাজাত আর মুক্তি পাওয়া যাবে না। মুক্তি পাইতে হলে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য আমার দুনিয়ার যত কাজ হবে, নামাজ হবে আল্লাহকে খুশি করার জন্য, কোরআন তিলাওয়াত হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মসজিদ নির্মাণ হবে আল্লাহকে রাজি খুশি করার জন্য, মাদ্রাসায় দান করব আল্লাহকে রাজি খুশি করার জন্য, তাফসীর মাহফিলে দান করব একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য, রাস্তাঘাট কালভার্ট জনকল্যাণমূলক যত কাজ আছে প্রত্যেকটা কাজ যখন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য যখন করা হবে, ওই আমল দিয়া বান্দা নাজাতের মুক্তি পাওয়া যাইবে। কিন্তু বড় বড় আমল দিয়া হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধরা পড়তে হবে। তাই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে কারীমের মধ্যে ارشاد ফরমান, ওয়া মিনান নাস মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যে মানুষেরা আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তারা তাদের অর্থ সম্পদ, টাকা পয়সা, বাড়ি ঘর, জমিন জায়গা, এমনকি তাদের নিজের প্রাণটুকুন পর্যন্ত আল্লাহ রাস্তায় কুরবানি করে দেয়। এমন লোক আছে কি আসে না? আরো জোরে বলে আসে কি আসে না? আল্লাহ রাব্বুল আলামিন হাজারো এবং বান্দারা আছে যারা একমাত্র আল্লাহকে রাজি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের খুশনুদি পাওয়ার জন্য তারা নিজের বাড়ি সারে, ঘর সারে, জমিন সারে, আত্মীয় স্বজন ত্যাগ করে দুনিয়ার মায়া মহাব্বত মোহ যা কিছু আছে সব কিছু ছাইরা এমনকি নিজের জীবনটুকুন পর্যন্ত আল্লাহ রাস্তায় বিলীন করে রে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে আমার তিলাওয়াতকৃত সূরাতুল বাকারা 207 নম্বর আয়াতে আল্লাহ তাদের প্রশংসা করেছেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নজুল আর প্রেক্ষাপট কি? এই আয়াতের শানে নজুল আর প্রেক্ষাপট হলো কোন কারণে আয়াতটা নাজিল হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের কতটা শানে নজুল বা প্রেক্ষাপট বর্ণনা করেছেন। তন্মধ্যে একটা শানে নজুল বা প্রেক্ষাপট হলো আল্লাহ রসুলের একজন বিশিষ্ট সাহাবী ছিলেন, তার নাম ছিল হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা। সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটুকু নাযিল করেছেন। তার এমন কি গুণ ছিল? সুহাইব ইবনে সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহুর গুণ ছিল কি?
আল্লাহ রাসূল যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে যান, তখন রাসূলের সাহাবী হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মক্কা থেকে হিজরত করে তখনও মদিনাতে যান নাই। কিন্তু মনের মধ্যে বড় আকাঙ্ক্ষা যে কোনো মূল্যে হোক আমি হিজরত করে মদিনাতে যাব, বিশ্বনবীর সাথে সাক্ষাৎ করব। কিন্তু তার অর্থ সম্পদ ছিল অনেক, কিন্তু এই অর্থ সম্পদ কি করবে, কোথায় রাখবে, কার কাছে কার জিম্মাদারি দেওয়া দিবে, এমন কোন যোগ্য লোক খুঁজে পাচ্ছিলেন না। পরিশেষে রাসূলের সাহাবী হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতেছেন যে মালের মহাব্বতে পড়ে মনে হয় নবীর সাথে সাক্ষাৎ নসিব হবে না। অতএব তিনি তার মাল সম্পদকে লাথি মেরে রাসূলের সাহাবী তিনি মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করেছেন। রাসূলের সাহাবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনার দিকে রওনা করলেন, মক্কার কাফের বেঈমান যারা ছিল তারা খবর পাইছে যে সুহাইব ইবনে সিনান রবি তো বড় ব্যবসায়িক, বড় মালদার মানুষ, সে মক্কা ছাইরা মদিনার দিকে রওনা জমাইছে, পাড়ি জমাইছে। অতএব সুহাইব ইবনে সিনান রুমি সে যেন মক্কা থেকে হিজরত করে মদিনাতে না যাইতে পারে, এই জন্য রাসূলের সাহাবী সুহাইব ইবনে সিনান রুমির পিছনে একদল কাফের বেঈমান দাওয়া করেছে। নবীর সাহাবী হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এক বড় উঁচা টিলার উপরে গিয়ে আরোহণ করেছে। কইরা নবীর সাহাবী কাফেরদেরকে সম্বোধন করে বলতেছে, এ কাফেরের বাচ্চারা শোন, তোরা জানোস, ভালো করে কথা জানোস যে আমি সুহাইব ইবনে সিনান রুমি একজন বড় তীরন্দাজ, তীর চালক। আমার তীরের সামনে যে তোমরা কেউ টিকবা এমন কোন বাহাদুর মক্কাতে নাই। অতএব তোমরা যদি আমার পিছু দাওয়া করা ছেড়ে না দাও, তাহলে আমি এই মুহূর্তেই শুরু করব তোমাদের উপরে বৃষ্টির মতন তীর নিক্ষেপ। আর আমার তীর থেকে বাঁচার মতন ক্ষমতা কিন্তু তোমাদের কাহার নাই। সাবধান হয়ে যাও, আমার পিছনে দাওয়া করা ছেড়ে দাও। আর যখন আমার তীর ধনুক সব শেষ হয়ে যাবে, আমার হাতে আছে তরবারি, আর তোমরা ভালো করে জানো যে আমি মক্কার একজন বড় বীর পুরুষ বাহাদুর, আমার তরবারির সামনে যে তোমরা কেউ আসবা এমন সাহসও কিন্তু তোমাদের নাই। অতএব আমাকে আমার পথে মক্কা থেকে মদিনাতে যাইতে দাও, তোমরা আমার পিছনে দাওয়া করা ছেড়ে দাও। কিন্তু কাফের বেঈমানরা কিছুতেই নবীর সাহাবীদেরকে, সাহাবী সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে দাওয়া করা ছাড়তেছে না। এক পর্যায়ে নবীর সাহাবী হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে লক্ষ্য করে বলতেছে, শোনো, তোমরা শোনো, তোমরা জানো আমি একজন কোটিপতি মানুষ, লক্ষ কোটি কোটি টাকা আমার আছে, অর্থ সম্পদ আছে। এক কাজ করো, আমার যে অর্থ সম্পদ গুলো আছে এই অর্থ সম্পদ গুলোকে আমি কোথায় গচ্ছিত করে রেখে আসছি সেই মালের সন্ধানটা তোমাদেরকে দিয়ে দিব। তোমরা আমাকে ছেড়ে দাও, তোমরা আমার মাল নিয়ে যাও, আর আমাকে মদিনাতুর রাসূল নবীর দরবারে যাওয়ার সুযোগ করে দাও। সুবহানাল্লাহ। কাফেরদের অন্তরের মধ্যে মালের মহাব্বত কম না বেশি? নবী সাহাবাদের অন্তরের মধ্যে অর্থ সম্পদের মহাব্বত, ক্ষমতার মহাব্বত, টাকা পয়সার মহাব্বত নবীর সাহাবাদের মধ্যে ছিল না। নবীর সাহাবাদের মধ্যে ছিল শুধু একটাই, নবীর প্রেম, নবীর ভালোবাসা, নবীর মহাব্বত, আল্লাহর মহাব্বত তাদের অন্তরে সবচেয়ে বেশি প্রবল ছিল। সুবহানাল্লাহ কইতেন না? তাই নবীর সাহাবী হযরত সুহাইব ইবনে সিনান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের বেঈমানদেরকে লোভ দেখায় বলে, এ কাফের বেঈমানরা, তোমরা
আমার পেছনে দাওয়া করা ছেড়ে দাও, আর আমার যে গচ্ছিত অর্থ সম্পদ টাকা পয়সাগুলো কোথায় কার বাড়িতে রেখে আসছি সেই সম্পদগুলোর সন্ধান আমি তোমাদেরকে দিয়ে দাই। তোমরা আমার সম্পদগুলোর মালিক হয়ে যাবা। আমি মক্কা থেকে হিজরত করে নবীজি রাহমাতাল লিল আলামিনের দরবারে গিয়ে হাজির হব। কাফের বেঈমানরা কহা সুযোগ তো বড় সুবর্ণ সুযোগ, সুহাইব ইবনে সানান রুমিকে ছেড়ে দেওয়া হোক, আর তার কোটি কোটি টাকার মালের মালিক আমরা হয়ে যাই। এই কথা বলে নবীজির সাহাবীর পিছনে ছেড়ে দিল। এবার কাফের বেঈমানরা সুহাইব ইবনে সানান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর অর্থ সম্পদ টাকা গুড়ি নেওয়ার জন্য মক্কা থেকে নিজের জায়গাতে চলে গেল। আর নবীজি সাহাবী হযরত সুহাইব ইবনে সানান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিরাপত্তার সাথে মদিনাতুল মুনাওয়ারাতে বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের দরবারে রিসালাতে গিয়ে হাজির হয়। নবীজির দরবারে পৌঁছার পর আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া আয়াত নাযিল করে পাঠায়া দিলেন, জিবরাইল যাও যাও আমার নবীর সাহাবী সুহাইব ইবনে সানান রুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা সুন্দর ব্যবসা করেছে, সে ব্যবসাটাতে সে অনেক বড় মুনাফা আর লাভবান হয়েছে, যাও তার শানে আমি আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলাম। এই আয়াতটুকু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে নিয়ে পৌঁছায়া দিয়ে আসো। নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী সুহাইব ইবনে সানান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর শানে নবীর কাছে আয়াত নাযিল হয়ে গেছে। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন নবীর সাহাবী সুহাইব ইবনে সানান রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাক্ষাতের সাথে সাথে নবীজি সুহাইব ইবনে সানান রুমিকে লক্ষ্য করে বলে, রে সুহাইব ইবনে সানান রুমি, তুমি যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে একটা ব্যবসা করেছ, তুমি তো তোমার এই ব্যবসার মধ্যে বড় লাভবান হয়েছ। আল্লাহ রাব্বুল আলামিন তোমার শানে কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রশংসা করে বলেন, আল্লাহ ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে সুহাইব ইবনে সানান রুমিকে বলে দিয়েছেন যে আল্লাহর এমন এমন কিছু বান্দা আছে যারা একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের অর্থগুড়ি টাকা পয়সা মাল সম্পদ এমনকি নিজের জান জীবন পর্যন্ত আল্লাহর রাহে কুরবানি করে দেয়। এলো একটা শানে নজুল। দুই নম্বর আর একটা শানে নজুল মুফাসসিরিনে কেরাম এভাবে উল্লেখ করেছেন, আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন হযরত আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা, আর আবু সালামার স্ত্রী ছিল উম্মে সালামা। আবু সালামা আর উম্মে সালামা দুইজনের শানে আল্লাহ এই আয়াতটা নাযিল করেছেন। সুবহানাল্লাহ। আবু সালামা আর উম্মে সালামার মধ্যে কি গুণ ছিল যে আল্লাহ তাদের শানে কোরআনের আয়াত নাযিল করছেন? এই ঘটনাটা এ ধরনের যে আল্লাহর নবী যখন হিজরত করে মক্কা থেকে মদিনাতে চলে গেলেন, তখন আবু সালামা আর উম্মে সালামা দুজনের অন্তরের মধ্যে জ্বালা শুরু হয়ে গেছে, বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের জ্বালা।
নবীর সাহাবী আবু সালামা আর উম্মে সালামা দুইজনের অন্তরের মধ্যে ছিল বিশ্বনবী রাহমাতাল লিল আলামিনের প্রেম আর ভালোবাসা আর মহব্বত। নবীজি মক্কাতে নাই, নবী মক্কাতে যখন নবী নাই, নবীর সন্ন্যাস্থান দেখে আবু সালামা আর উম্মে সালামা বরদাস্ত করতে পারে না। উম্মে সালামা আর আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা স্বামী স্ত্রী দুইজনের মধ্যে ছিল প্রেম আর ভালোবাসা আর মহব্বত। এত পর্যাপ্ত পরিমাণ মিল ছিল, মহব্বত ছিল, নজিরবিহীন মহব্বত ছিল আবু সালামা আর উম্মে সালামার মধ্যে। নবীর সাহাবী আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পাগলের মতো ঘুরে, মক্কার অলিতে গলিতে গলিতে পাগলের মতো ঘুরে। নবী নাই, হায়রে নবী নাই, মক্কাতে নবী নাই, নবীজি নাই, নবীজির বর্তমানে মক্কাতে ভালো লাগে না। স্বামী স্ত্রী দুইজনে মিলে পরামর্শ করেছে, আমরা দুইজনে গোপনে গোপনে দুইজনে মিলে মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাব। হযরত উম্মে সালামা আর আবু সালামের মধ্যে প্রেম ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। হযরত উম্মে সালামাকে আবু সালামা বলেছেন, প্রাণের স্ত্রী, কাহারু কাছে আমাদের হিজরতের কথা প্রকাশ করবা না, আমরা দুইজনে গোপনে গোপনে হিজরত করে মদিনাতে নবীর দরবারে হাজির হয়ে যাব। কিন্তু উম্মে সালামা মহিলাদের মন থাকে বড় নরম, কি কোন ঠিক কি ঠিক না? মহিলাদেরকে যদি কোনো গোপন কথা কইতেন ধরুন, দেখবেন যে যদি কোন যে কথাটাকে ওর কাছে কোয়েন না, দেখবেন এরা ডুল পিড়ে এলাকাতে কথাটারে প্রচার করে দেয়, এরা কথা আমানত রাখতে পারে না। উম্মে সালামা সরলপন একজন নারী ছিল, সেও স্বামীর কথাটাকে আর আমানত হিসাবে রাখতে পারছে না। উম্মে সালামা তার মার কাছে গিয়া বলে দিছে, আম্মু, আমার স্বামী আবু সালামা তিনি তো সিদ্ধান্ত গ্রহণ করেছে মক্কা থেকে হিজরত করে মদিনাতে নবীর দরবারে চলে যাবে। কোন দিন যেন চলে যায় এই কথাটা কিন্তু আপনারা কেউ জানবেন না, আমরা কিন্তু চলে যাব, সিদ্ধান্ত হয়ে গেছে। উম্মে সালামা যখন তার মায়ের কাছে কথা বলে দিছে, তার মা তার বাবার কাছে কথা সারা শোনাইয়া দিছে যে আমরা মেয়েটা আর জামাই মেয়া দুইজনে মিলে হিজরত করে মক্কাতে চলে যাবে। এই কথা শোনার সাথে সাথে উম্মে সালামার আব্বা গ্রামের যত সাহেব সর্দার আছে সকলের কানে কানে কথা পৌঁছাইয়া দিছে যে আবু সালামা আর উম্মে সালামা দুইজনে গোপনে গোপনে তারা হিজরত করে মদিনাতে চলে যাবে। অতএব মদিনাতে যেন না যাইতে পারে এমন একটা পন্থা অবলম্বন করতে হবে, এমন একটা সিদ্ধান্ত আমাদের গ্রহণ করতে হবে। মক্কার কাফের বেঈমানরা যখন এ কথা শুনতে পারছে, নবীর সাহাবী হযরত আবু সালামাকে ডাকলেন, ডাইকা বলতেছে, হে আবু সালামা, আমরা আমাদের মেয়েরে তোমার কাছে বিয়ে দিছি এই জন্য না যে তুমি আমাদের মেয়ে নিয়ে রাস্তা রাস্তা ঘুরবা, এদেশ থেকে হেদেশে যাই না, অসম্ভব। শুনছি তুমি হিজরত করবা, আমাদের মেয়েকে নিয়ে না, হিজরত করলে তুমি একা একা হিজরত করবা। এরা কথা বলে কেন? কারণটা ছিল যে উম্মে সালামা আর আবু সালামা স্বামী স্ত্রীর মধ্যে যে মিল মহাব্বত, এই মিল মহাব্বতে যদি উম্মে সালামাকে আটকায় দেওয়া যায়, স্ত্রীকে যদি আটকায় দেওয়া যায়, তাহলে আবু সালামার আর হিজরত কপালে জুটবে না, স্ত্রীর মহাব্বতে মক্কাতে থেকে যাবে। এই জন্য উম্মে সালামার বাপের বাড়ির লোকজন, মানে আবু সালামার শ্বশুর বাড়ির লোকজন ছিল, তারা দাপটশীল। তারা বলতেছে যে আমাদের কন্যা উম্মে সালামাকে তুমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে নিয়ে যাইবা, এই সুযোগ আমরা তোমাকে দেব না, হিজরত করলে তুমি একা একা হিজরত করো, আমাদের মেয়ে উম্মে সালামাকে নিতে পারবা না।
এখন রাসূলের সাহাবী পড়ে গেলেন, বিভাগে পড়ে গেলেন, মহাব্বত দুইজনের মধ্যে। রাসূলের সাহাবাদের মধ্যে কি পরিমাণ মহাব্বত ছিল, আল্লাহু আকবার। আবু সালামা উম্মে সালামাকে ছাড়া থাকতে পারে না, দুইজন একসাথে বৈশা খা, এক বিছানায় ঘুমা, একসাথে সলা পরামর্শ, সব কিছু তাদের স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত। তো আমাদের সমাজের নারীদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত আজকে না থাকার কারণে আমাদের সমাজটা আজকে ধ্বংসের পথে। কি কর ঠিক কি ঠিক না? আমাদের সমাজের নারীরা স্বামী স্ত্রীর মধ্যে কি পরিমাণ গরমিল, যারা দেখলে বোঝা যায় আওয়ামী লীগ আর বিএনপি। কি কর ঠিক কি ঠিক না? কিন্তু সাহাবাদের মধ্যে এমন প্রেম ছিল, ভালোবাসা ছিল, মহাব্বত ছিল, একজন আরেকজনকে ছাড়া থাকতে পারে না। নবীজির সাহাবী হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উম্মে সালামাকে লক্ষ্য করে বলেন, হে উম্মে সালামা, তোমার বাবার বাড়ির লোকজন তোমাকে আমার সাথে যাইতে দেবে না, কিন্তু তোমারে দেখ বা না দেখ আমি আবু সালামার সিদ্ধান্ত পাক্কা হয়ে গেছে, আমি আর মক্কাতে থাকবো না। তুমি যদি না যাও, আমি আবু সালামা একা একাই মক্কাতে হিজরত করে মদিনাতে চলে যাব। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুতেই তিনি বাবার বাড়ির লোকজনকে আড়াল করে লুকালয়ে যাইতে পারে না, চুপে চুপে যাইতে পারে না। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা কন্যা সন্তান ছিল, যে কন্যা সন্তানের নামে হলো উম্মে সালামা, মানে সালামার মা। মেয়ের নাম ছিল সালামা। আমরা সমাজের মধ্যে আমরা দেখি যে বড় মেয়ের নামে মার নাম, বাপের নাম ডাকে, কি ডাকে না? আর কি কর ডাকে না? আয়েশার মা, রাবিয়ার মা, জলিলের বাপ, এমন ডাকে কি ডাকে না? বড় সন্তানের নামে নামকরণ করা হয়। উম্মে সালামার বড় সন্তানের নামই তার উম্মে সালামা বলে তাকে পরিচিত, সকলের কাছে ছিলেন। এখন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মক্কা থেকে হিজরত করে রওনা দিছে। একদিন, 2 দিন, 3 দিন করতে করতে 6 দিনের দিনে নবী সাহাবী হযরতে আবু সালামা তিনি মদিনাতুল মুনাওয়ারাতে গিয়ে পৌঁছেছেন। সুবহানাল্লাহ। এখন আবু সালামা যখন মদিনাতে চলে গেছে, এখন উম্মে সালামা আর বাচ্চা যে কন্যা সন্তান, দুইজনের আর ঘুম আসে না। মেয়েটা বাবার গলায় ধরে ঘুমাইতো, আর স্বামী স্ত্রী দুইজনে একসাথে একই প্লেটে বসে খাবার খাইতো। কিন্তু আজ কতক দিন হয়ে গেছে, কিন্তু আজ পর্যন্ত স্বামীর কোনো 6 মাস লাগছে, এরকম 6 মাস অতিবাহিত হয়ে গেছিল। সাহাবী আবু সালামা মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে চলে গেছে, কিন্তু উম্মে সালামার স্বামী ছাড়া ভালো লাগে না। উম্মে সালামার কন্যা, তারও ঘুম আসে না, রাত্রি ঘুমাইতে গেলে ঘুম আসে না। সাহাবী হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও সিদ্ধান্ত নিয়েছে, আমি আমার যে কোনো পর্যায়ে হোক মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে আমি আমার প্রাণের স্বামীর কাছে চলে যাব। এবার উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা রওনা করেছে মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করেছে। চলতেছে চলতেছে, হাঁটতে হাঁটতে 6 মাস অতিবাহিত হয়ে গেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাস রাস্তা চলার পরে তিনি মদিনাতুল মুনাওয়ারার গেটে যখন গিয়ে পৌঁছলেন, মদিনাতুল মুনাওয়ারার গেটে পৌঁছার সাথে সাথে একজন ঘোষণাকারী ঘোষণা করতেছে, ও মদিনাবাসীরা রে,
নবীর সাহাবী আশিকে রাসূল আবু সালামা দুনিয়াতে নাই। আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, শহীদ হয়ে গেছে। আবু সালামার জানাজার নামাজ অমুক স্থানে এতটার সময় অনুষ্ঠিত হবে। তোমরা যারা নবীর সাহাবী আবু সালামার জানাজার মধ্যে শরীক হতে চাও, তোমরা সঠিক সময়ে মদিনার অমুক স্থানে গিয়ে পৌঁছে যাবা। প্রাণীর স্ত্রী হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হঠাৎ করে যখন কানের মধ্যে আওয়াজ আসছে আবু সালামা নাই, উম্মে সালামা ভেঙ্গে পড়েছে। মদিনাবাসীদেরকে ডেকে ডেকে বলে, রে মদিনাবাসীরা, কোন উম্মে সালাম, কোন আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়েছে? কোন আবু সালামার জানাজার নামাজের সময় ঘোষণা করা হচ্ছে? মদিনাবাসী লোকজন বলে, রে ওই আবু সালামা, যে আবু সালামা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে, জমিন ছাড়ছে, নিজের দেশ ছাড়ছে, এমনকি নিজের প্রাণের স্ত্রী উম্মে সালামাকে ছেড়ে, নিজের কন্যা সন্তান ছেড়ে একমাত্র নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন এবং তার স্বামী আর আল্লাহকে রাজি খুশি করার জন্য মক্কা ছেড়ে মদিনাতে চলে আসছে। ওই সাহাবী আবু সালামা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারতেছে না, এক এক কদম করে করে সামনের দিকে আগায়া যা। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কন্যা সন্তানটাকে কোলে নেয়া চলতে 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 হযরতে আবু সালামার লাশের কাছে গিয়ে হাজির হয়ে গেছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়া দেখে প্রাণের স্বামী সোজা হয়ে জমিনের মধ্যে শুয়ে আছে, তার উপর একটা চাদর দিয়া মোড়ানো আছে। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে গিয়া হযরতে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর থেকে চাদরটাকে সরাইলেন। চাদর সরাইয়া দেখে ওই লোকটা আবু সালামা আর কেউ না, এই আবু সালামা তো হলো আমার প্রাণের স্বামী আবু সালামা, যে আবু সালামার তালাশে আমি মক্কা থেকে হিজরত করে মদিনাতে আসছি। আমি আমার ওই প্রাণের স্বামী আবু সালামা দুনিয়াতে নাই, পৃথিবীতে নাই। আমার একমাত্র একটা কন্যা, আমার এই কন্যাটা জীবনে আর কাকে আব্বা বলে ডাকবে? আমি আমার স্বামী হারালাম, আমি আর জীবনে কাকে স্বামী বলে পাবো? হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কান্নায় ভেঙ্গে পড়েছেন। চোখ দিয়া ঝরঝর করে নবীর সাহাবিয়া উম্মে সালামা চোখ দিয়া পানি বেয়ে বেয়ে পড়তে আছে। হযরতে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্দে, বাচ্চা কান্দে। আল্লাহর নবী, বিশ্ব নবী, দয়ার সাগর রাহমাতুল লিল আলামিন নবীজি উম্মে সালামাকে সান্ত্বনা দিয়া বলে, উম্মে সালামা, ও আমার সাহাবারা, তোমরা যারা আজকে জানাজার মাঠে উপস্থিত আছো, শুনে রাখো, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পক্ষ থেকে ঘোষণা দিলাম, আজ থেকে আমি উম্মে সালামার বাবা হয়ে গেলাম। আর উম্মে সালামা তার মায়ের যত দায়িত্ব আছে, জিম্মাদারি আছে, সমস্ত জিম্মাদারি আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে তুলে নিলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীজির সাহাবী হযরত আবু সালামা আর উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজনের এই কুরবানি, দুইজনের এই কৃতিত্ব, দুইজনের এই ত্যাগ, দুইজনের এই কুরবানি দেখে আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়েছেন, এত খুশি হয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে দিয়া আয়াত পাঠায়া দিয়েছেন, জিবরাইল যাও আবার আবু সালামা আর উম্মে সালামা তারা যে কুরবানি করেছে, যে ত্যাগ স্বীকার করেছে, সেই ত্যাগ স্বীকারের বিনিময়ে আমি আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে গেলাম। যাও আয়াত নিয়ে শুনায়া দিয়ে আসো উম্মে সালামাকে। ওয়া মিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইবতিগা মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। জোরে জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, উম্মে সালামার আবু সালামার কুরবানির প্রতি আমি আল্লাহ খুশি হয়ে গেলাম, কারণ আমার বান্দা বান্দীদের মধ্যে এমন কিছু বান্দা বান্দী আছে যারা আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তাদের জান মাল ও সহায় সম্পত্তি যা কিছু আছে সব একমাত্র আমি আল্লাহর জন্য কোরবানি করে দে। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাই আজকের আলোচনার দ্বারা আমরা কথা জানতে পারলাম যে আমাদের যে কোনো কাজ যখন আমরা করব, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিলাত, কোরআন তিলাওয়াত, তাফসীর মাহফিল, প্রত্যেকটা কাজ হতে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করা। কি কোন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে যে কোনো নেক আমল একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য করার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। প্রধান অতিথি হযরতুল আল্লাহ হযরত মাওলানা শফিকুল ইসলাম হাজারী সাহেব হুজুর চলে আসছেন, এখন ওনাকে বসায়া আর সময় নষ্ট করাটা আমি সমীচীন মনে করি না। 2টা শানে নজুল বললাম, আরো এমন কতকটা শানে নজুল এই ছোট্ট একখানা আয়াতের আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা কাজকে আল্লাহ শুদ্ধের মানে কবুল করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হুজুর অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হুজুর নসিহতপূর্ণ আমল করার তৌফিক দান করুন। সম্মানিত এলাকাবাসী,